অস্তিত্ব থাকে এবং একটাই প্রাইমারি ওসাইট তৈরি করে। বুঝতে পেরেছো? তাহলে এই চারটে তৈরি হলো, তিনটের অস্তিত্ব নেই, তিনটে এখানে একটা ফিউজড হয়ে গেল, দিয়ে একটা তৈরি করলো, একটা তৈরি করে তাহলে একটাই প্রাইমারি ওসাইট তৈরি করবে। মাইটোটিক ডিভিশন ঘটলো, চারটে তৈরি হলো, চারটা এইদিকে চলে গেল, দিয়ে এই জিনিসটাই একটাই এটা প্রাইমারি স্পারমেটোসাইট তৈরি করবে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এটার কি হবে 46 2n? এই প্রাইমারি ওসাইটটা আবার কি হবে? মিওসিস ফার্স্ট ঘটবে, সেম প্রসেস যেমন ছিল স্পারমেটোজেনেসিসে। মিওসিস ফার্স্ট ঘটলো, মিওসিস ফার্স্টে কি ঘটলো? দুটো তৈরি হলো, এই দুটো কি হবে? ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড হয়ে যাবে। আচ্ছা, এখানে কি হয়? এখানে তৈরি হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটার নাম হচ্ছে সেকেন্ডারি ওসাইট। লেখাটা ক্লিয়ার আছে তো নিচের দিকগুলোতে? আচ্ছা, সেকেন্ডারি ওসাইট, আর এখানে তৈরি হচ্ছে ফার্স্ট পোলার বডি। ফার্স্ট পোলার বডি কি হলো? ফিমেল জার্ম সেল 2n ছিল, একটা সেল থেকে দুবার মাইটোটিক ঘটলো, চারটে হলো, একই গল্প। এখানে কি হলো না, চারটের বদলে একটা প্রাইমারি ওসাইট তৈরি হলো, তিনটা প্রাইমারি ওসাইটের কোনো অস্তিত্ব থাকলো না, একটাই প্রাইমারি ওসাইট থাকলো, মানে তিনটে এখানে ফিউশন হয়ে যায়, দিয়ে একটাই প্রাইমারি ওসাইট তৈরি করে, এটা হচ্ছে 46 2n। দেন আবার কি হলো? মিওসিস ঘটলো, মিওসিস ফার্স্ট ঘটে কি হলো? দুটো সেল তৈরি করলো, একটা বড় একটা ছোট। এই বড়টার নাম হলো সেকেন্ডারি ওসাইট, ছোটটার নাম হলো ফার্স্ট পোলার বডি। এইটুকু কারোর কোনো সমস্যা আছে? না ম্যাম। এনি ডাউট? আচ্ছা, সেকেন্ডারি ওসাইট কি হলো? এই সেকেন্ডারি ওসাইটে আবার মিওসিস সেকেন্ড ঘটলো, এখানে আবার কি হলো? মিওসিস সেকেন্ড ঘটলো, মিওসিস সেকেন্ড ঘটে সেকেন্ডারি ওসাইট থেকে দুটো তৈরি হলো, এটা বড় এটা ছোট, আর এখান ফার্স্ট পোলার বডি থেকে দুটো ছোট ছোট তৈরি হলো। এই সেকেন্ডারি ওসাইটটার নাম হচ্ছে ফিমেল প্রোনিউক্লিয়াস, ফিমেল প্রোনিউক্লিয়াস, বা যেটা হচ্ছে ওভার, আর এই ছোট ছোট নাম হলো সেকেন্ড পোলার বডি। সেকেন্ড পোলার বডি। এনি ডাউট? ম্যাম লেখা দেখতে পাচ্ছি না নিচের দিকে। বোঝা যাচ্ছে? হ্যাঁ আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রাইমারি ওসাইট একটা তো এইটুকু ক্লিয়ার হয়েছে? কি করে একটা প্রাইমারি ওসাইট তৈরি হলো? ঠিক আছে, প্রাইমারি ওসাইট আবার কি হলো? মিওসিস ফার্স্ট ঘটলো, মিওসিস ফার্স্টে আমরা জানি সেল ডিভিশন হওয়ার সাথে সাথে ক্রোমোজোমও ডিভিশন হয়ে যায়, মানে ডিপ্লয়েড হয়ে যায়। 46 থেকে n হয়ে গেল, 23 হয়ে গেল, এইটার নাম হচ্ছে সেকেন্ডারি ওসাইট, এটার নাম হলো ফার্স্ট পোলার বডি। আবার কি হলো? মিওসিস সেকেন্ড ঘটলো, মিওসিস সেকেন্ডে কি হলো? সেকেন্ডারি ওসাইট ডিভিশন হয়ে ফিমেল ওভার তৈরি করলো, আর একটা পোলার বডি তৈরি করলো, আর এটা যেহেতু নিজেই ছোট ওই জন্য এখানে দুটো ছোট ছোট সেকেন্ড পোলার বডি তৈরি করলো। তাই টোটাল হচ্ছে তিনটে পোলার বডি তৈরি হচ্ছে, তিনটে সেকেন্ডারি পোলার বডি তৈরি হচ্ছে, আর একটা ফিমেল প্রোনিউক্লিয়াস বা ওভা তৈরি হচ্ছে। এনি ডাউট? ম্যাম মিওসিসের পরে একটু এক্সপ্লেন করে দেবেন প্লিজ? হ্যাঁ বলুন, বলো। মিওসিসের পরে একটু এক্সপ্লেন করে দেবেন, আমি নিচেরটা বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা, মিওসিসের পরে আমি এটা লিখিয়ে দিই, তাহলে ভালো করে বুঝাই একটু, নাহলে পাশে বুঝিয়ে দিচ্ছি তাহলে। হ্যাঁ পাশে বুঝানো। আচ্ছা, এতটা অবধি ক্লিয়ার তো? প্রাইমারি ওসাইট কি করে তৈরি হলো? হ্যাঁ ম্যাম ওটা ক্লিয়ার। হ্যাঁ বলি প্রথম থেকে একবার বুঝিয়ে দিন। প্রথম থেকে একবার একটু বলে দিন না। আচ্ছা, আমরা পড়ছি ওজেনেসিস, ওজেনেসিস মানে ফর্মেশন অফ ওভা, ওভা কি করে তৈরি হচ্ছে। ফার্স্ট অফ অল হবে ফিমেল জার্ম সেল, এই ফিমেল জার্ম সেলটা কোথায় থাকে? ওভারিতে থাকে, ওভারিতে থাকে ফিমেল জার্ম সেল। ওভারি কোথায়? এটা হচ্ছে ইউটেরাস, ফ্যালোপিয়ান টিউব, এখানে হচ্ছে ওভারি, এই ওভারিটা থাকে হচ্ছে ওজেনেসিস। কি করে হয়? ফিমেল জার্ম সেল এই ওভারিতে থাকছে। ফিমেল জার্ম সেল কত থাকে? ক্রোমোজোম সংখ্যা 2n,
ফিমেল জার্ম সেলে দুবার মাইটোটিক ডিভিশন হচ্ছে। প্রথমবার মাইটোটিক ডিভিশনে একটা সেল থেকে দুটো সেল তৈরি হচ্ছে, সেকেন্ড বার মাইটোটিক ডিভিশনে দুটো সেল থেকে চারটে সেল তৈরি হচ্ছে। এই যে চারটে সেল তৈরি হচ্ছে এখানে কিন্তু ক্রোমোজোম সংখ্যা সেম, মানে এগুলো প্রত্যেকটা কিন্তু 2n থাকছে। হ্যাঁ, এগুলো প্রত্যেকটা 2n। কিন্তু কি হয়, এই চারজন অস্তিত্ব না থেকে একটাই বড় অস্তিত্ব থাকে, মানে এই তিনটে সেল একটাই সেলে এখানে ফিউশন ঘটে একটাই বড় তৈরি করে, মানে এগুলোর কোনো অস্তিত্ব থাকে না, শুধুমাত্র একটা সেলেরই অস্তিত্ব থাকে। এই একটা সেলেরই নাম হচ্ছে প্রাইমারি ওসাইট, যেখানে 46 2n। এটুকু বোঝা গেল? ইয়েস ম্যাম। হ্যাঁ, বাকি সেলের কেন অস্তিত্ব থাকবে না একটু যদি বলেন। এবার ব্যাপারটা হচ্ছে এইভাবে আমাদেরকে এটা ধরে নিতে হবে যে স্পারমেটোজেনেসিসে কি হয়েছিল, যে সার্কোলি সেল স্পার্মকে নিউট্রিশন দিয়েছিল। আমরা জানি তো, আমরা আগের ক্লাসে পড়েছিলাম যে সার্কোলি সেল কি হচ্ছিল, স্পার্মকে নিউট্রিশন দেয়, তাই তো? তো ধরে Yes, নিতে ma'am. হবে এখানে এই একজনকে নিউট্রিশন দেওয়ার জন্য এই তিনজন চলে যাচ্ছে, এভাবেই আমাদেরকে ধরে নিতে হবে, কারণ এখানে প্রাইমারি ওসাইটকে নিউট্রিশন দেওয়ার মতো কেউ নেই, তাই ধরে নিতে হবে যে এই তিনজনের যা নিউট্রিশন সে একজনকে দিয়ে দিচ্ছে। ওই জন্য এই তিনজনের কোনো অস্তিত্ব নেই, এই তিনজনই একটাতে ফিউশন হয়ে একটা বড় প্রাইমারি ওসাইট তৈরি করে। বাচ্চা হচ্ছে গড, গড আমাদের এইভাবেই তৈরি করেছে। মনে রাখার জন্য তোমরা এইভাবে মনে রাখতে পারো। এই তিনজন কি হলো, একটাতে ফিউশন ঘটে গেল, একটা প্রাইমারি স্পারমেটোসাইট হলো, প্রাইমারি ওসাইট হলো, এই প্রাইমারি ওসাইটে দুবার মিওসিস হচ্ছে, মিওসিস ফার্স্ট মিওসিস সেকেন্ড। মিওসিস ফার্স্টে কি হচ্ছে, আমরা জানি সেল ডিভিশন হয়, তার সাথে সাথে কি হয়, ক্রোমোজোম ডিভিশন হয়। তাহলে এখানে 46 থেকে দুটো সেল তৈরি হলো, দুটো সেল তৈরি হয়ে যাওয়ার পরে এগুলো প্রত্যেকটা 23 এটার নাম হলো হচ্ছে সেকেন্ডারি ওসাইট। আর সেকেন্ডারি ওসাইট আবার মিওসিস সেকেন্ড ঘটলো, সেকেন্ডারি ওসাইট থেকে দুটো সেল, ফার্স্ট পোলার বডি থেকে দুটো সেল, সেকেন্ডারি ওসাইট থেকে দুটো সেল, এখানে একটা বড়টার নাম হলো ফিব্রিল প্রোনিউক্লিয়াস বা ওভা, এটার নাম হলো পোলার বডি, আর এই দুটোর নাম হলো সেকেন্ডারি পোলার বডি। ম্যাম এটা কি বলুন ফিমেল ফিমেল নিউক্লিয়াস বা ফিমেল নিউক্লিয়াস বা বলতে হবে যে ওভা, ঠিক আছে, যে কোনো একটা নাম। ফিমেল প্রোনিউক্লিয়াস বা ওভা। ম্যাম সেকেন্ডারি ওসাইট থেকে যে মিওসিস ডিভিশনটা হলো ওটা আরেকবার বলুন না, লাস্টে যেটা সেকেন্ডারি ওসাইট বললেন। সেকেন্ডারি ওসাইট ফার্স্ট পোলার বডি, সেকেন্ডারি ওসাইটে মিওসিস সেকেন্ড ঘটে কি ঘটলো, দুটো সেল তৈরি করে না, একটা সেল ডিভিশন হয়ে তো আমরা দুটো সেল জানি তৈরি হয়, তো একটা বড় সেল একটা ছোট, বড়টা হচ্ছে ওভা আর ছোটটা হচ্ছে পোলার বডি। আর এটা তো দুটোই ছোট, ওই দুটো একটাই ওভা তৈরি হবে, একটা প্রাইমারি ওসাইট থেকে একটাই ওভা তৈরি হয়, বাদ বাকি তিনটে ছোট ছোট পোলার বডি তৈরি হয়। ম্যাম সেকেন্ডারি পোলার বডি? পোলার পোলার POLAR BODY। আচ্ছা ম্যাম। মানে একটা ওভা বাদ দিয়ে ম্যাম তিনটে সেকেন্ডারি পোলার বডি, তাই তো? ধরে নাও একটা ওজেনেসিস এই প্রসেসে একটাই ওভা তৈরি হবে, বাদ বাকি তিনটে মিওসিস ফার্স্ট কখন ঘটে, মিওসিস সেকেন্ড কখন ঘটে, এটাও জেনে রাখতে হবে, বলা যায় না পরীক্ষা চলে আসতে পারে। মিওসিস ফার্স্ট কখন ঘটে, এই যে পুরো ওজেনেসিস প্রসেসটা, এই পুরো প্রসেসটা একটা ফিমেল যখন তার মায়ের ইন্ট্রা ইউটেরাইন লাইফে থাকে, মানে সে যখন তার যখন বার্থই হয়, মানে 4 মান্থ ইন্ট্রা ইউটেরাইন লাইফ ধরে নাও ইন্ট্রা ইউটেরাইন লাইফ থেকে এই ওজেনেসিসটা স্টার্ট হয়েছে, যেখানে স্পারমেটোজেনেসিস ছেলেদের ক্ষেত্রে এক পিউবার্টি হয়, সেখানে হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যখন সে মায়ের ইসে থাকে, ইউটেরাসে থাকে, তখন থেকে কিন্তু এই ওজেনেসিস স্টার্ট হয়ে যায়। এবার এই প্রাইমারি কখন তৈরি হয় বা মিওসিস ফার্স্ট কখন ঘটে, যখন একটা মেয়ের যখন ওভুলেশন স্টার্ট হয় তখন মিওসিস ফার্স্ট ঘটে, ততক্ষণ পর্যন্ত মিওসিস ফার্স্ট কিন্তু ঘটে না। বোঝা গেছে? আচ্ছা, এতটা অবধি তো হয়ে গেল, ফিমেল জার্ম সেল, মাইটোটিক ডিভিশন, প্রাইমারি ওসাইট হয়ে গেল। আচ্ছা, মিওসিস ফার্স্ট কখন ঘটবে, প্রাইমারি ওসাইট থেকে
মিওসিস ফার্স্টে কি হয়, এটা আপাতত অ্যারেস্টেড ফর্মে থাকে, মানে মিওসিস ফার্স্ট সাধারণত হয় না। কখন হয়, যখন একটা মেয়ের ওভুলেশন হয়। ধরে নাও একটা 10 বছরের মেয়ে, যখন ওভুলেশন স্টার্ট হবে তখনই কিন্তু মিওসিস ফার্স্ট হবে। ম্যাম লেখা আচ্ছা আসছে, লেখা দেখতে পাচ্ছি না তো এখন, ঝাপসা কেমন। পুরো ঝাপসা আসছে, হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে তো? ধরে নাও একটা 10 বছরের একজন মেয়ে, সে পিউবার্টি ফেজে আছে, ঠিক আছে? তার মধ্যে কিন্তু এত অব্দি, এইটুকু অব্দি প্রসেস তার মধ্যে ঘটে গেছে। তার মধ্যে প্রাইমারি উসাইট আছে, কিন্তু মিওসিস ফার্স্ট তখনই ঘটবে যখন তার মধ্যে ওভুলেশন ঘটবে। ওভুলেশন যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ একটা মেয়ে প্রাইমারি উসাইট থেকে মিওসিস ফার্স্ট ঘটে, সেকেন্ডারি উসাইট ঘটবে না। যখন তার ওভুলেশন হয়ে গেল, মানে ডিউরিং ওভুলেশন লিখতে পারো, ডিউরিং ওভুলেশন মিওসিস ফার্স্ট ঘটছে। যখন ওভুলেশন হয়ে গেল তখন কি হলো, সেকেন্ডারি উসাইট তৈরি হলো। সেকেন্ডারি উসাইট কখন হবে, সেকেন্ড ঘটবে ফার্টিলাইজেশন। যখন একটা মেয়ের ফার্টিলাইজেশন, যখন ফার্টিলাইজেশন তখন তার মধ্যে মিওসিস সেকেন্ড ঘটবে। যতক্ষণ না পর্যন্ত ফার্টিলাইজ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার মিওসিস থেকে অ্যারেস্টেড ফর্মে থাকে, মানে ঘটবে না। এটুকু বোঝা গেছে? হ্যাঁ ম্যাডাম। ফিমেল জার্ম সেল ম্যাম ফার্টিলাইজেশন হওয়ার পরে কি করে এটা হচ্ছে? ওভা তৈরি হওয়ার পরেই তো স্পার্মের সঙ্গে মিলে ওটাকে বলে ফার্টিলাইজেশন। ফার্টিলাইজেশন মিওসিস সেকেন্ড। যখন আমি ফার্টিলাইজড করাবো তখন তোমাকে বলবো, আমি এটা ওভাম বলেছি, হ্যাঁ, মানে এটা পুরো ওভাম তৈরি হচ্ছে, কিন্তু ওভাম যখন ফার্টিলাইজড করাবো তখন তুমি আরো বুঝতে পারবে যে হচ্ছে যে ওই সেকেন্ডারি পোলার বডি গুলো কোন জায়গায় থাকে, আর ডিউরিং ফার্টিলাইজেশন কখন মানে মিওসিস সেকেন্ড করছে। যখন ফার্টিলাইজ হবে তখনই মিওসিস সেকেন্ড করবে, তার আগে কিন্তু মিওসিস সেকেন্ড ঘটবে না, সেকেন্ডারি উসাইট হিসেবেই থাকবে। এটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। ম্যাম ও জেনেটিকটা ফিটাসের কত নাম্বার মানতে শুরু হবে এটা? ওজেনেসিস ধরে ধরে নাও 4 থেকে 5 মাসে ওজেনেসিস স্টার্ট হয়ে যায়, ইন্টারপ্রেন লাইফে স্টার্ট হয়ে যায়। 4 to 5 মান্থস ইন্টারপ্রেন লাইফে মোটামুটি থাকে তোমার হচ্ছে, ধরে নাও 4 to 5 মান্থসে 3 মিলিয়ন টু 5 মিলিয়ন থাকে, ঠিক আছে? দেন ডিউরিং হচ্ছে তোমার একবার মোটামুটি 1 to 2 মিলিয়ন থাকে, এবং পিউবার্টির সময় 3 লাখ টু 5 লাখ। এবং যখন রিপ্রোডাক্টিভ এতগুলোর মধ্যে মাত্র 400 থেকে 500টা এগ শুধুমাত্র কি হচ্ছে, ম্যাচিউর হচ্ছে এবং ওভুলেটেড হচ্ছে। যখন একটা ফিমেল ইন্ট্রাইউটেরিন লাইফে থাকে তখন তার 4 থেকে 5 মাস হয়, মোটামুটি 6 to 7 মিলিয়ন অ্যাপ্রক্স, 6 to 7 মিলিয়ন, মানে 60 থেকে 70 লক্ষ। তার মধ্যে কিন্তু এইটা কিন্তু থাকে, এই ফিমেল জার্ম সেল থাকে। তার মধ্যে যখন তার জন্ম হয় তার থেকে 1 to 2 মিলিয়ন, মানে বাদ বাকি নষ্টই হয়ে যায়। ওই 10 থেকে 20 লাখ নিয়ে সে জন্ম। যখন সে পিউবার্টিতে এসে দাঁড়ায় তখন তার মধ্যে থাকে মাত্র হচ্ছে 3 লাখ 5 লাখ, 3 লাখ থেকে 5 লাখ, এবং রিপ্রোডাক্টিভ লাইফ 400 থেকে 500টা এক্স। ম্যাম আরেকবার বলুন, এটা বুঝতে পারলাম না কিছু। যখন ভাবো একজন ফিমেল, ঠিক আছে, পরীক্ষায় আসবে না যদিও, জেনে রাখো যে যখন একটা ফিমেল, যখন একটা গার্ল যখন তার মায়ের ইন্ট্রাইউটেরাইন লাইফে থাকে, 4 মান্থ হবে, যখন 4 মাস, মানে মায়ের 4 মাসে যখন অ্যান্টিনেটাল মা থাকে, তখন একটা বেবি 6 to 7 মিলিয়ন তার মধ্যে কিন্তু ফিমেল জার্ম সেল থাকে। যখন সে জন্মায়, মানে যখন তার ডেলিভারি হয়, তখন সে 1 to 2 মিলিয়ন তার মধ্যে থাকে, মানে বাদ বাকি 5 থেকে 6 মিলিয়ন নষ্টই হয়ে যায় ইউটেরাসে থাকার কারণে একবার। পিউবার্টিতে 3 লাখ টু 5 লাখ। ম্যাডাম ভয়েস ক্লিয়ার আসছে না।
হ্যালো, বোঝা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ ম্যাম এখন শোনা যাচ্ছে। ভয়েস ক্লিয়ার আসছে না এবার ম্যাম। ওটা সিস্টেমে 400 থেকে 500টা মাত্র ওভুলেটেড হয়ে যাবে। এইটুকু ক্লিয়ার, শুধু বলে দাও এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ 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 ম্যাম ম্যাম বলছি সেকেন্ডারি ওসাইট থেকে একটা ওভা তৈরি হলো, আর একটা এটা কি তৈরি হলো? এগুলোকে বলে পোলার বডি। সেকেন্ড পোলার বডি। সেকেন্ড পোলার বডি, এখানে ফার্স্ট পোলার বডি, এটা সেকেন্ড পোলার বডি। মিওসিস সেকেন্ডটা ঘটছে যখন ফার্টিলাইজেশন হচ্ছে। যখন ফার্টিলাইজেশন হবেই তখনই মিওসিস সেকেন্ড হবে। বাদ বাকি যখন ফার্টিলাইজেশন হবে না মিওসিস সেকেন্ড ঘটবে না। এই সেকেন্ডারি ওসাইট নিয়েই কাজ চলবে। ঠিক আছে? ম্যাম এই বড় ওভারটাইম হ্যাঁ, কটা ম্যাম। ক্রোমোজোম হবে তখন 23টাই হবে তো? হ্যাঁ 23টাই হবে, কারণ এটা 23টা হবে, আর মেল যে স্পার্মটা যেটা 23টা হবে, 23, 23, 46 হবে। ওকে এনি ডাউট? ম্যাডাম। ম্যাম ম্যাডাম। বলছে প্রাইমারি ওসাইটের উপরে ওইটা কি লিখেছেন আমি বুঝতে পারলাম না। প্রাইমারি, এটা মাইটোটিক লেখা ছিল, মিটে গেছে। মাইটোটিক। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম একটা ওভা হাউ মেনি আওয়ার্স অ্যাক্টিভ থাকে? হ্যাঁ, একটা ওভা হাউ মেনি আওয়ার্স অ্যাক্টিভ থাকে? 12 to 24 আওয়ার্স। আমি এটা লিখাবো, এরপরে আমি নোট ডাউন করব কখন হয়, ডিউরেশন কখন, সাইজ কত এবং লাইফ স্প্যান কত। ঠিক আছে, এটা হয়ে গেলে আমি Okay, জানাবো। হ্যাঁ ম্যাম ওটা হয়ে গেছে। এটা হয়ে গেছে তো? 12 to 40 আওয়ার্স ওভা ওই যে পরের স্লাইডে আমি লিখে দেবো 12 to 24 আওয়ার্স আমি লিখে নিই। এরকম কোশ্চেন আসতে পারে WBHRB তে যে ফ্রম ওয়ান প্রাইমারি ওসাইট, একটা প্রাইমারি ওসাইট থেকে কটা ওভা তৈরি হয়? একটাই। একটাই। লেখা রাখতে পারে একটা, দুটো, তিনটে, চারটে, একটা। আচ্ছা, একটা প্রাইমারি ওসাইট থেকে কটা সেকেন্ডারি পোলার বডি তৈরি হয়? তিনটে। এইটুকু জানলেই হবে, বেশি হবে। মাইটোটিক দুবার করছে, মিওসিস দুবার করছে। মিওসিস ফার্স্ট হচ্ছে কখন হয়? ডিউরিং ওভিউলেশন, আর মিওসিস সেকেন্ড কখন হয়? ডিউরিং ফার্টিলাইজেশন। ডিউরিং ফার্টিলাইজেশন।